অনেক বড় খুশির খবর। যত ক্যান্ডিডেট রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ভরেছিল, যারা অপেক্ষা করছিল কি রেলওয়ের গ্রুপ ডির যে কোর্ট কেস হয়েছে, আইটিআই আরা ক্যান্ডিডেট যারা কেস করেছে কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান চেঞ্জ করে ভালো করিনি। 7-8 মাস থেকে যে কোর্ট কেস চলছিল ক্যাটে প্লাস দিল্লি হাইকোর্টে, এই দুটো কোর্ট জাজ সাহেব ডিসিশন দিয়ে দিয়েছে। কারা জিতেছে, আইটিআই বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড? পুরো সমস্ত কোর্টের অর্ডার তোমাদের নোটিশটা দেখাবো, ভালোভাবে বুঝিয়ে দেব রেলওয়ের গ্রুপ ডির আপডেট কি আছে। তার সাথে রেলওয়ে গ্রুপ ডির নতুন পরীক্ষার তারিখ তোমাদের জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, প্লাস অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দেব। এবার তোমরা খুব ভালোভাবে রেডি হয়ে যাও, কেন তোমাদের পরীক্ষার তারিখ খুব কাছে চলে এসেছে। চলো ভিডিওটাকে শুরু করি। চ্যানেল মধ্যে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কোর্টের অর্ডার যে কপি সেটা আমি ওপেন করে রেখেছি। দেখো, নিরঞ্জন কুমার অ্যান্ড ওআরএস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া থ্রো অরুণা নারায়ণ সেক্রেটারি। এখানে নেক্সট ডেট দেখো 13 নভেম্বর আজকে ছিল, আর আজকে দিল্লি হাইকোর্টে ফাইনাল ডিসিশন শোনানো হলো। কিন্তু তার আগে কালকে 12 নভেম্বর ক্যাটে প্রথম যে কেস হয়েছিল ক্যাট লোয়ার কোর্টে, তারা তাদের জাজ কি ডিসিশন দিয়েছে সেটা দেখে নাও। দ্য ইনস্ট্যান্ট ও এ ইজ ডিভয়েড অফ মেরিট ডিজার্ভ টু বি ডিসমিস অ্যান্ড ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস। তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিই, অল ইন্ডিয়া টেকনিক্যাল অর্গানাইজেশন মহাসচিব যে গৌরব জয়রাম, তার সাথে 40 লাখ যে আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তারা কোর্টে গিয়ে কেস করেছিল। ক্যাট যে লোয়ার কোর্ট রয়েছে ক্যাট, তাদের কাছে গিয়ে কেস করেছিল কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেটা ঠিক করেনি, এডুকেশনাল কোয়ালিফিকেশান চেঞ্জ করে আর গ্রুপ ডির মধ্যে থেকে আইটিআই কোয়ালিফিকেশান সরিয়ে। এটাকে নিয়ে কুল টোটাল 8 থেকে 9 মাস কেস চলেছে। কালকে ক্যাট ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছে, কেসটাকে পুরোপুরি ডিসমিস করে দিয়েছে, একদম দি এন্ড করে দিল। দি এন্ড করে যে ডিসিশনটা শুনিয়েছে সেটা হচ্ছে কি আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যা করেছে ঠিক করেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান চেঞ্জ করে ঠিক করেছে, আইটিআই সরিয়ে ঠিক করেছে। এবার এর উপরে কেউ কিছু বলতে যাবে না। এবার কালকে যে এই ডিসিশনটাকে শোনানো হলো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পুরোপুরি হ্যাপি হয়ে গেছে আর আইটিআই ক্যান্ডিডেটরা পুরোপুরি কাঁদছে। এবার এটাকে নিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আইটিআই ক্যান্ডিডেটরা আজকে 13 তারিখ যে ডেট, আজকে লাস্ট স্টে ডেট ছিল। দিল্লি হাইকোর্ট গ্রুপ ডির ভর্তির উপরে স্টে লাগিয়েছিল। এই দুটো জিনিস নিয়ে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আইটিআই ক্যান্ডিডেটরা দিল্লি হাইকোর্টে গেল। দিল্লি হাইকোর্টে যাওয়ার পর কি হলো, ওইখানকার জাজ সাহেব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে জিজ্ঞেস করলো কালকে ক্যাটে কি হলো, ক্যাটে কি ডিসিশন শোনানো হলো। ওরা পরিষ্কার বলে দিল কি ক্যাট বলেছে রেলওয়ে যা করেছে ঠিক করেছে, কেসটাকে ডিসমিস করে দিয়েছে। এবার দিল্লি হাইকোর্টের জাজ আর কিছু শুনলো না, ও সেম ডিসিশন কেসটাকে ডিসমিস করে দিল। ডিসমিস করার পর বলল কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যা করেছে খুব ভালো করেছে, এবার আজকে থেকে স্টে আমরা সরিয়ে দিলাম। এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিজের মতামত অনুসার যা কিছু করতে পারে। এবার আইটিআই ছাত্র পুরোপুরি হেরে গেছে। এবার কি করবে আইটিআই ছাত্ররা, তো কিছু করতে পারবে না। লাস্ট একটা সেকেন্ড অপশান রয়েছে, সেকেন্ড অপশানটা হলো এসসি সুপ্রিম কোর্টে যাওয়া। এবার সুপ্রিম কোর্টে ওরা যাবে, আবার কেস ফাইল করবে, কেস ফাইল করার পর ডেট দেবে, 7 দিন 10 দিন 15 দিন হয়ে যাবে। তার মধ্যে রেলওয়ে গ্রুপ ডি আর থামবে না। কালকে আছে তোমাদের 14 তারিখ, 14 থেকে নিয়ে 20 তারিখের মধ্যে তোমাদের রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষার ডেট যেটা ফাইনাল ডেট সেটা পাবলিশ হয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশানের সাথে। এবার তোমরা ডেটটা কোথা থেকে দেখবে তো জানিয়ে দিই। গুগলে গিয়ে আরআরবি কলকাতা লিখবে, ফার্স্ট যে ইউআরএল সেটা ওপেন করে নেবে। আরআরবি কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা অফিসিয়ালি ওয়েবসাইট এরকম ওপেন হবে। একদম দেখো এখানে কর্নারে CAN 08/2024, এটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির আপডেট। এর উপরে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশান পেজ ওপেন হয়ে গেল। যেই নোটিশ আসবে এক্সাম ডেটের একদম এইখানে তোমরা দেখতে পারবে। এবার তোমাদের ডেটটা বলে দিই, দেখো ডেট হচ্ছে 14 তারিখ থেকে নিয়ে
20 তারিখের মধ্যে তোমাদের ডেট ফাইনাল পাবলিশ হবে। ওকে, এবার তোমাদের যে ডেট হতে চলেছে ডিসেম্বর মাসে তোমাদের যে কোনো ডেটে পরীক্ষা শুরু হবে, মিড জানুয়ারি পর্যন্ত চলবে। টাইম নেই, ভালো করে প্রিপারেশন করো। আর অ্যাডমিট কার্ড ডিসেম্বর মাসেই আসবে। যেই ফাইনাল নোটিশটা আপলোড হচ্ছে ভিডিও বানিয়ে তোমাদের আপডেট দিয়ে দেবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ক্লিয়ার করে দিলাম। রেলওয়ে গ্রুপ ডি থেকে আইটিআই কোয়ালিফিকেশান সরে গেছে। যারা 10th পাস, যারা আইটিআই কোয়ালিফিকেশান, দুটো ক্যান্ডিডেট মিশিয়ে সব কটা পোস্টে অ্যাপ্লাই করবে। তো আইটিআই সরে গেল, আর প্রত্যেক কটা ক্যান্ডিডেট এই ফর্ম ভরতে পারবে যারা 10th পাস। আর প্রত্যেক কটা ক্যান্ডিডেট নিয়েই কম্পিটিশন হবে, মেরিট লিস্ট হবে, কাট অফ হবে, পরীক্ষা হবে। চলো এবার তোমরা অপেক্ষা করো, কালকে থেকে নিয়ে 20 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে যাবে। দেখা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।